বুড়া বসে যায় খালি দেখা লাগবে, ওই যে হীরা পাহাড়, ওই যে তুর পাহাড়, খালি দূরের থেকে দেখা লাগবে, মাথা খারাপ হবি না। আর চ্যাংড়া বয়সে গেলে ওই যে লয় চড়ে আর দেখে আসবো, তোরে ঠিক কিনা। 12 সালে আমার মা বাবাকে নিয়ে গেছিলাম, আমার বাপ মা দুইজনই হীরা গুয়া তুলছে, দুইজনই। আমি উঠতে পারি না, বাপ মা উঠে গেল। আমাকে তোর গাঁত বল নাই, খালি ওয়াশ করে খায়, শরীরে বল নাই। শোনেন, দান এমন একটা রহমতের জিনিস যেটা জোর করে নিলি সাঁতা হয়। এই আওয়ামী লীগের দীর্ঘ 5.5 বছর খালি সাঁতা লিছে, তোরে ঘন্টি আমার থেকে লিছে। হ্যাঁ, এই 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে 15ই আগস্ট, এই জায়গা কাছে হুজুর এত দেওয়া লাগবে, না দিলে কিন্তু ওয়াজ বন্ধ। কি করবেন? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। এবার ফাতেমার জুব্বাখানা নিয়ে মাকে পড়াতে গেলেন নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। খাদিজার ঘরের মধ্যে ফাতেমা যেই মাত্র ঢুকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা বন্ধ করে দিলেন। ফাতেমার জুব্বাখানা কাফনের কাপড় পরে যেই মাত্র দরজা খুলেছে, আল্লাহ রাসূল তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা আপনি মুচকি মুচকি হেসে কেমনে দরজা খুললেন? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন গেলাম, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? রাসূল বলে, ফাতেমা কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানতে কানতে ঘরের মধ্যে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে ফাতেমা আমি নবী হয়েও বলতে পারতেছি না। ফাতেমা বলে, বাবা এতদিন আমি জানতাম আপনি ভিতরেও জানেন বাহিরেও জানেন, কিন্তু আজকে দেখতেছি কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলা। ফাতেমা বলতেছে, বাবা আপনার জুব্বাখানা আমার মাকে যখন পরাবারে গেছি, এমন সময় নজর করে আমি দেখতে পাই, 2 চোখটা দেখলে কিন্তু নজর হবে না, নজর করতে গেলে অন্তরের চক্ষু লাগবে। ধরে কোন ঠিক কিনা? আজকে বাড়ি দেখে আমরা খুশি হই, কবর দেখে আমরা কিছুই মনে করি না। একবার অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। মা ফাতেমা বলতেছে, আমি নজর করে দেখি আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরাবে, এইটা আমি জানতাম মা, কিন্তু সাহস করে বলতে পারি নাই। ফাতেমা বললেন, বাবা কেমনে জানতেন? রাসূল বলে, ফাতেমা যে মহিলাটা সর্বপ্রথম তোমার বাবাকে নবী বলে স্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে ঈমানের পুরস্কার আল্লাহ দিয়েছে। নবী নিজের হাতে খাদিজাকে অন্ধকার কবরে নামায় দিলেন। কবরে নামানোর পরে মাটি দেওয়া যখন শেষ, সবাই চলে গেছে, কিন্তু নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আল্লাহ বলে, হাবিব সবাই চলে গেল খাদিজার মাটি দিয়া, কিন্তু আপনি কেন কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ এই খাদিজার কাছে আমি ওয়াদা দিয়েছি, মুনকির নাকির খাদিজাকে প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না, আমি নবী খাদিজার পক্ষে উত্তর দিব। আল্লাহ বলে, হাবিব আপনি মনে করেছেন আপনি শুধু একাই খাদিজাকে ভালোবাসেন, আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারা কি মনে করছেন যারা নামাজি ব্যক্তি তারা যখন কবরে যাবেন, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, আপনার রবকে, আপনাকে উত্তর দেওয়া লাগবে? আপনার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে, মুনকির নাকির কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলবে যে শুয়ে আছে কবরে, তাকে বলে, তুই জানিস এখন কেবল আরামের একটু ঘুম দিছে, আর এই ঘুম ভাঙ্গার জন্যে মান রব্বুকা প্রশ্ন করতেছিস? তুই জানিস এই লোকটা সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির বলে, আমরা কেমনে জানবো? আরে পাগলা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 50 বছরে 5 ওয়াক্ত 50 বছর গুণ দে। মুনকির নাকির আমাদের কাছে তো ক্যালকুলেটার নাই ভাই, নামাজ বলতেছে আমার কাছে আছে।
এই লোকটা মসজিদে ঢোকার সাথে সাথেই নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুত যায় বলেছে রব্বিল আজিম, সেজদাত বলেছে রব্বিল আলা। কিন্তু দুনিয়াতে এতবার রব রব করে কেবল কবরের মধ্যে আছে আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বকে প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে আমরা কি করি? আল্লাহ কয়ে যে নামাজ নিয়ে কবরে আসছে তার মান রব্বকা প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহ করলে হবে না তো, ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। ভাই রে, এখানে অনেক মানুষ আছে তারা মনে করে কবরের উত্তর খুবই সোজা। যখন বলবে মান রব্বকা আল্লাহ, আমার নবীকা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দীনুকা ইসলাম। আপনি যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে, যদি নবীর সাথে আপনার সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, একটা প্রশ্নের উত্তর জানা থাকলেও দিবার পারবেন না। জোরে করার কথা ঠিক কি না? প্রশ্ন করবে আমার দীনুকা, তোমার দিন কি? এই বাংলাদেশে যারা ইসলামে আন্দোলন করে, কোরআনের রাজনীতি যারা চায়, দিন কায়েমের আন্দোলনে আকিমুদ্দিন দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ইসলামী আন্দোলন তাদের পক্ষে অবাধ দিনুকার উত্তর দিয়ে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে, নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর মহব্বত যাদের কলিজার মধ্যে আছে, নবীর মহব্বতে মাথায় টুপি দেয়, নবীর মহব্বতে মুখে দাড়ি রাখে, সে আমার নাবিউকার উত্তর দেওয়ার আগেই নবী তাকে সে বলবে মুনকির নাকির, আমাকে নবী বলার আগেই আমি তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন আপনারা কি ভাবতেছেন? কুটি গল্প হয় এত। তার মানে এরা কি ভাত শর্ট ফালাবি নাকি? ভিতরে যারা নাই, বাহিরে হইচই করে ভাত খাবার চায়। আল্লাহ ওয়াজ না শোনা যারা খাবি, এই খাওয়ার পরে কমপক্ষে 5 থেকে 1000 টাকা যেন ডাক্তারের দেওয়া লাগে নাকি? অযথা অযথা যারা খাবি। আপনি কি মনে করছেন খাওয়ার মাধ্যমে মানুষের শক্তি হয়, খাওয়ার মাধ্যমে মানুষের ডায়রিয়া হয়? জোরে করার কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ যারা আওয়াজ শুনতেছে না, অযথা খাওয়া দাওয়া করবি, এরকে যেন এই রোগটা দেওয়া আল্লাহ। খাওয়ার পরে যেন পেট ভুটভুট করে, খালি ঢুকবি আর বাড়াবার যেন না পারে, উঠপের সাথে আবার পেট কামড় উঠতেছে দেওয়ার একবারে 6 বার যদি পাতলা পায়খানা আমি আর খাবি। শরম নাই, লজ্জা নাই। মুরগির তলে ডিম দিলে বাচ্চা হয় রে, মুরগির বাইরে ডিম থাকলে বাচ্চা হয় না, কাঁজিয়া হয়। সামিয়ানার তলে যারা, মুরগির নিচে উষুম পাশে তারা। ধরে কোন ঠিক কিনা? আর বাইরে যারা, কাঁজিয়া তারা। খা, জন্মের শেষ খাওয়া খা। কি চিল্লাছিলি দেখছেন? বাহিরে কি হয় আর আছে? থামিস কে? সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত 12:30 প্রায় বাজতেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে আজকে কবর সংক্রান্ত আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম,
আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু